মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার মিসেস বালা লাইফস্টাইল চ্যানেলে। আর তোমাদের সকলকে গুড মর্নিং জানাই। তোমরা সকলে ভালো আছো? আমি খুব ভালো আছি। আজকে এখন বাজছে সকাল 9টা। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকে সকালবেলা দেখে চলে সাজুগুজু করে নিয়েছি। এখন যাবো দিদির বাড়িতে। ওখানে আজকে বালক সেবা আছে, তাই ওখানে বালক সেবা যাবো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো দিদির বাড়িতে। এখন তালা লাগিয়ে চলে যাবো দিদির বাড়ি। ওখানে কী করছি, কী না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। লালুকে আটকে দিচ্ছি আমি এখন। আমি আজকে সুতির শাড়ি পরে চলে যাবো। ওখানে গিয়ে প্রচুর কাজকর্ম করতে হবে, ওই জন্য। আর যেহেতু রাত্রে আসবো, ওই জন্য সোয়েটার নিয়ে যাচ্ছি। চলো এখন চলে যাবো, সঙ্গে থাকবো। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম দিদির বাড়ি। দেখো তোমরা, দিদির বাড়ি এসেই সকালে খাওয়ার জন্য ওরা বলছে যে খাবারটা দিতে, তাই সবাই বসে গেছে। সকালে খাবার দিচ্ছি, ডাল ভাত আর একটা তরকারি। এ দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছে, ও এখান থেকে খেয়ে কাজে বেরিয়ে যাবে। সকালে আমি বাড়িতে খাবার করিনি। দিদি এদিকে পুজো দেবে, ও উপোস আছে, ওই জন্য সব ফল বানিয়ে নিচ্ছে। দিদির মেয়ে স্নান হয়ে গেল। এদিকে জামাইবাবু আর দিদির শাশুড়ি ওরা আবার পায়েস রান্না করছে। দিদি সকাল থেকে উপোস, একদম বিকেল পর্যন্ত উপোস থাকবে। দিদির মেয়ে এদিকে আলপনা দিচ্ছে, দেখো তুলি দিয়ে। ফল প্রায় বানানো হয়ে গেছে দিদির। ও খুব সুন্দর আলপনা দেয়। তোমরা তো এর আগেও দেখেছো, ওর হাতের কাজ ভালো। আমাদের বাড়িতে একটা ঝাড়বাতি বানিয়েছে। এই দিদি জামাইবাবু কথা বলছে দুজনে ওরা। আর জামাইবাবু এই বালক সেবাটা প্রত্যেক বছরই দেয়, এই পৌষ মাসেই দেয়। তো প্রথম দিকে দেয়, এবার একটু দেরি হয়ে গেল, শেষের দিকে দিল। ওরা জামাইবাবু আর দিদি দুজনাই উপোস আছে। ওরা এখন কিছুই খাবে না, সবাই খাওয়া দাওয়া হবে। ওরা খেতে খেতে ওদের সন্ধ্যা হয়ে যাবে। এদিকে দেখো রান্না আরম্ভ হয়ে গেছে। রান্নার ডাল হয়ে গেছে আর সব সবজি ভাজা হয়ে গেছে। এখন চাটনিটা করে নিচ্ছে। আর দিদির প্রায় পুজোর সব জিনিসই গোছানো হয়ে গেছে। আমার ছেলে আর দিদির ছেলে, দিদির দেওরকে আমি চা দিচ্ছি। এটা ভয়েস ছিল। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আমি সব সবজিগুলো ভেজে রেখেছি। কি দিদিদের বাড়ি দেখো একটা কি সুন্দর ফুলের গাছ হয়েছে, ওটা বলছে চন্দ্রমল্লিকা। এদিকে কীর্তন আরম্ভ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার সবাই এক জায়গায় বসে ওরা সব গান শুনছে। তাই
আর গান করছে আমাদের বাবা মা, ওরা এসছে আর ওদের পাড়ার কিছু লোক। এবার বলছে চা দিতে, তো আমি চা করেছি, তখন সবাইকে চা দিচ্ছি। এবার হরে কৃষ্ণ গান হচ্ছে, গান শেষ হলেই এবার প্রসাদ দিতে শুরু করবে। আমার বাবা মা খুব কৃষ্ণ ভক্ত, আর ওদের পাড়ার যে যারা গান করে দিদিদের পাড়ার, তারা আজকে ওদিকে খিচুড়ি রান্না হচ্ছে, তোমাদের নিয়ে গেছিলাম মেলাতে। খিচুড়ি রান্নার ওখানে সবাই ব্যস্ত, ওই জন্য দুপুরে ওদের কীর্তনটা হচ্ছে না, ওরাও ভালো কীর্তন করে। ওরা নেই বলে এদিকে বাবা মা এরা এটাকে ধরো কাজ চালানোর মতন কীর্তন করছে। আমার বাবা কীর্তন করে বেড়ায়। দেখো এদিকে খাওয়া আরম্ভ হয়ে গেছে। দিদির দেওয়ারের ছেলে, দিদির ননদের ছেলে, এরা সব পাতা দেওয়ার জন্য ব্যস্ত। এটাই প্রথম ব্যাচ, প্রথম বৈঠক বসেছে খেতে। আমরা সবাই পরিবেশন করছি। আর বলছে আর একটু ভাত লাগবে, ওরা ভাত বসিয়েছে। দিদির ছেলে পাতা তুলছে, দিদির ননদ, এটা ছোট ননদ। এবার আমরা বসে গেছি খেতে। দুপুরের মেনুতে ছিল প্রসাদে যে ফল দিয়ে, সেই ফল ছিল, তারপরে স্যালাড, সাদা ভাত, মুগের ডাল, মাছ তরকারি আর চাটনি, পায়েস। এটাই দুপুরের মেনু। দেখো দিদি সবাইকে ভাত দিয়ে দিচ্ছে। ও আর একটা ছিল বাঁধাকপির তরকারি। আমি আবার দিদির জন্য জায়গা রেখেছি আমার পাশে, তো দিদি সবাইকে দিতেই ব্যস্ত, ওই জন্য ও আর বসতে পারেনি, লাস্টের দিকে এসে বসেছে। বাবা খাচ্ছে, এদিকে আমি বসেছি। আর দিদির থালায় যে আমার মা আর ছেলে সব বৈঠক উঠে গেছে, তবু ওরা দুজনা খাচ্ছে। ওরা খুব খাওয়া খুব আস্তে আস্তে। দিদি পরে বসেছে বলে তখন খাচ্ছে। তো বন্ধুরা, দিদি বাড়িতে অনেকক্ষণ সময় কাটালাম, রাত 10টা পর্যন্ত। খিদেই পাচ্ছিল না, তারপরে খিচুড়ি খেতে চলে এসেছি। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। দেখো বন্ধুরা, রান্না হচ্ছে খিচুড়ি। এখন রাত 10টা বাজছে, তবু লোক খাচ্ছে। বন্ধুরা, বাড়ি চলে এলাম খিচুড়ি খেয়ে। দুপুরবেলায় দিদির বাড়িতে খেয়েছি, ওখানে আর রাত্রে খাইনি, যেহেতু কালকে যেখানে মেলায় গেছিলাম ওখানে খিচুড়ি খাওয়া ছিল, ওখানে হয় বাড়ি এলাম। তাহলে অবশ্যই আমাকে কমেন্টটা তোমরা জানাই, ভালোবাসি, তাহলে সেই ভুলটা আমি শুধরে নেবো। চলে এলাম বাড়ি এখন। তাহলে আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা আমি বড় করছি না। তোমাদের কেমন লাগলো আমাদের সকলকে গুড নাইট জানিয়ে আমি এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য টাটা।